নিখোঁজ হওয়ার এক বছর পর বিহারের কাটিহার রেল স্টেশন থেকে মানসিক ভারসাম্যহীন যুবককে খুঁজে পেলেন পরিবারের লোকেরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা সন্দীপ দাস, বয়স 36 বছর। দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা কোনো খোঁজ পাচ্ছিলেন না। স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। শুক্রবার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ইসলামপুর গ্রামের যুবক তথা মেডিকেল স্টুডেন্ট তৌহিদ রেজা সেই যুবকের এক ভিডিও ও ছবি নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। সেই ছবি দেখে যুবকের পরিবার তাকে চিনতে পারেন। এরপর তৌহিদের সঙ্গে যোগাযোগ করে যুবকের পরিবারের লোকেরা কাটিহার রেল স্টেশনে ছুটে আসেন। 8 নম্বর প্ল্যাটফর্মে তাকে খুঁজে পান। তৌহিদ বলেন, আমি দীর্ঘ এক বছর ধরে পাগল ও মানসিক ভারসাম্যহীন মানুষের সন্ধান করে তার সেবা শুশ্রূষা করি। নিজের হাতে চুল ও দাড়ি কেটে নোংরা জামাকাপড় পাল্টে নতুন জামাকাপড় পরিয়ে দিই। এছাড়াও খাওয়া দেওয়া প্রভৃতি কাজ করে থাকি। ইতিমধ্যে 17 জন পাগলের এই পরিষেবা দিয়েছি। বাংলা ও বিহারের যেখানে খবর পাই সেখানে ছুটে গিয়ে কাজ করি। শুক্রবার কাটিহার রেল স্টেশনে সন্দীপের দেখা পাই। তার ভিডিও ও ছবি করে ফেসবুকে আপলোড করি। এরপর পরিবারের লোকেরা খোঁজ পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে তার খোঁজ দিই। নিখোঁজ যুবকের দাদা গোপাল দাস বলেন, আমার ভাইয়ের স্ত্রী 1 বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছে। তার 3 বছরের এক মেয়ে রয়েছে। স্ত্রীকে একাধিকবার আনার চেষ্টা করলেও সে আসেনি। সেই থেকে মানসিক চাপে ভাই পাগল হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যায়, খোঁজ করেও কোনো সন্ধান পাচ্ছিলাম না। ফেসবুকে ছবি দেখে তার খোঁজ পেলাম। এখন চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করব। খোঁজ খবর নিয়ে আমরা যোগাযোগ করে আজকে এখানে পৌঁছাতে পারলাম, ভাইকে ফিরে পেলাম। নালে আমরা পাইতাম না। আপনার নাম কি বলে দেবেন? আমার নাম গোপাল দাস। নামটাকে একদিন বলেন তো। এই যে এটা आप अपने से बोलिए अपना नाम। সন্দীপ দাস। বাড়ি बाड़ी मेरा बोगराम বলবেন। থানা थाना रायगंज জেলা जिला उत्तर दिनाजपुर। भैया का नाम क्या है? गोविंद दास। उनका उनको उनके लिए भी तुमने एक दो लोग এই যে আজকে আমরা সবাই মিলে এই যে ভাইকে নিতে আসছি। আমার মেজদা আছে, হ্যাঁ, আপনার মেজদা এটা? আমাদের জামাই আছে।